কুয়াশা ভেজা কুমিল্লার প্রথম সকালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া আমরাও ভালো আছি। চলে এলাম কুমিল্লার প্রথম সকালের ভিডিওটা নিয়ে। আমরা যেদিন আসছি এটা কিন্তু তার পরদিন সকালবেলা খুব সকালে উঠে আমি আর ছোট বোন চলে যাচ্ছি একটু কুয়াশা দেখার জন্য। হ্যাঁ, কুয়াশা দেখার জন্য যাচ্ছি। তো কুয়াশা দেখতে বের হব, কারণ এইভাবে না অনেক বছর হয়ে গেল কুয়াশা দেখা হয় না। আমি ডিসেম্বরের গ্রামে আসি ঠিকই, কিন্তু আসলে হচ্ছে বোনদের বাড়ি থেকে এভাবে সবাই মিলে কুয়াশা দেখার জন্য বের হই। আমার কাছে এই বিষয়টা খুব বেশি মজা লাগে। আমরা তো শহরে আসলে এরকম কুয়াশা দেখতে পাই না। এই জন্য আমি চেষ্টা করি প্রতি ডিসেম্বরে আসার জন্য। আর যখনই আসি এভাবে করে হচ্ছে কুয়াশা দেখার জন্য বের হই। অন্যবার দেখা যায় যে আমার বড় মেজো আপুর বাসা থেকে কুয়াশা দেখার জন্য ওর মেয়েদের সাথে বের হই। এবার একটু উল্টা হলো, কারণ হচ্ছে এবার এখানে আসছি তো ভাবলাম যে এখানেই কুয়াশাটা দেখা যাক। তো চিন্তা করেছি যে যতদিন থাকবো এরকম সকালবেলা একটু একটু বের হব শুধুমাত্র কুয়াশা দেখার জন্য। আর আমার কাছে সত্যিকার অর্থে এত বেশি ভালো লাগছিল যে গ্রামে যে সত্যিকারের একটা শীতের ফিল সেটা পাচ্ছিলাম, আর হচ্ছে এখানে যে কুয়াশা দেখতে যাচ্ছি অন্যরকম ভালো লাগছিল। তো এগুলোর মজা আসলে অনেক বেশি, আর এগুলা অনুভব করা যায় বা উপভোগ করা যায় একদম ছোটবেলায়। আমরা ছোটবেলায় এগুলা দেখতাম, অনেক বেশি এনজয় করেছি ছোটবেলায়। আমাদের ছোটবেলাটা অনেক সুন্দরভাবে কেটেছে। এখানে আমি দেখাচ্ছিলাম এই যে একটা লাউ গাছ কে যেন লাগিয়েছে, লাউ গাছটা খুব সুন্দর হয়ে উঠছিল। আর এত বেশি ঠান্ডা ছিল, সোয়েটারও পরেছি, শালও পরেছি, সবকিছু পরে প্যাকিং হয়ে তারপর বের হয়েছি। তো এখানে একদম মানুষজন দেখা যাচ্ছে না, যাও ছিল দু একজন খুব দূরে দূরে দেখা যাচ্ছিল। তো এখানে হচ্ছে আমি কুয়াশা দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখানটা আসলে তেমন কিছুই করার নেই। আর এই বিষয়টা, এটা যে এত বেশি ভালো লাগার একটা বিষয়, ঘাসগুলো একদম শিশিরে ভেজা থাকে আর এটা হাত দিয়ে ধরা অন্যরকম একটা ফিলিংস, আর দেখতে যে এত বেশি সুন্দর লাগে কি আর বলবো। আর এই যে আশেপাশে যত ক্ষেত দেখা যাচ্ছে এগুলা কিন্তু সবই টমেটোর ক্ষেত। হয় না যে যেখানে যেটার ফলন বেশি হয় মানুষ ওইটাই করে। তো এই সাইডে হচ্ছে টমেটোর ফলনটা অনেক বেশি হয়, আর এই সাইডের মানুষগুলো টমেটোগুলো অনেক বেশি করে। সবাই দেখা যায় যে টমেটো করার প্রতি আগ্রহটা বেশি জাগায়। তো এইখানে ঘাসের উপরে আমি খালি পায়ে হাঁটবো, এই জন্য জুতা খুলে একটু হাঁটছিলাম শিশিরের উপরে, ঘাসের উপরে। আমার না অনেক বেশি ভালো লাগছিল। তো এই কাজগুলো আসলে সঙ্গে কেউ না থাকলে না করে মজা নেই। ছোট বোন হচ্ছে হেঁটে হেঁটে অনেকটা সামনে চলে গেছে, এই জন্য ওকে নিয়ে করতে পারিনি। তবে ও করেছে একটু সামনে একা একা, সেটা আসলে ভিডিওতে দেখানো হয়নি। আর এই যে টমেটো ক্ষেতগুলো দেখছিলাম আমিও তখন এগুলা নিয়েই কথা হচ্ছিল, জিজ্ঞেস করছিলাম যে এগুলো আসলে কার। পরে বললো যে এগুলো যা অনেকেই করে, মানে টমেটোর ফলনটা খুব বেশি ভালো হয় আর এটাতে নাকি অনেক লাভবান হয়। এই জন্যই এদিকের মানুষ টমেটো করার দিকে একটু বেশি আগ্রহ দেখায় আর করেও এরকম করে। তো এই যে একদম কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, দূরে দুই একজনের কথা শোনা যাচ্ছিল, আমরা শুনছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না কাউকে। তো এখানে একদম বৃষ্টির মতো, বৃষ্টি যেমন পড়ে না, একদম ছোট ছোট বৃষ্টির এই ফোঁটাগুলো পড়ে, সেরকম করে না কুয়াশা পড়ছিল। ক্যামেরাতে না সবকিছু আসলে বোঝা যাচ্ছিল না, খালি চোখে যতটা না সুন্দর লাগছিল সেরকম কিন্তু ক্যামেরাতে কিছুই আসেনি। তো কি আর করার, যতটুকু আমি ক্যামেরাতে ধরতে পেরেছি সেটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এটার ফিল অন্যরকম। এটা কাছ থেকে নিজের চোখে না দেখা পর্যন্ত না এটার সেই শান্তিটা আসে না। এইখানে ছোট বোন দেখাচ্ছিল যে টমেটো গাছগুলো এরকম বড় বড় হয়। আমি জিজ্ঞেস করছিলাম যে এত বড় করে কেন লাঠিগুলা দেওয়া। পরেও বললো যে আসলে গাছগুলো এরকম বড় বড় হয় এজন্য এইভাবে করে দিতে হয়, তা না হলে গাছগুলো ভেঙে নিচে পড়ে যায়। টমেটো যে গাছ, মানে যখন টমেটোগুলো গাছে ধরে তখন। তো এই যে উপর থেকে দেখাচ্ছিলাম, আসলে অনেক বেশি ভালো লাগছিল এই জায়গাগুলোতে যেহেতু বের হয়েছি। আর এই যে এটা শিশিরে ভেজা ঘাসগুলা দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমি তো এটা দেখে মনে হলো যে হাত দিয়ে যদি একটু না ধরি একটু ভালো লাগবে না, তারপর আর কি হাত দিয়ে ধরলাম, একটু ঘাসগুলোকে হাতে ভিজাইলাম, মানে ঘাসের এই কুয়াশাগুলা দিয়ে হাত ভিজাইলাম। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে আবার ওই সাইডে আর একটু হাঁটাহাঁটি করব। তো এই যে বাসায় যেতে যেতে আমরা দুই বোন কথা বলছিলাম, কি যেন বলছিলাম তখন আসলে এখন মনে নেই। তো
এখানে যেহেতু কথা বলতে বলতে যাচ্ছি, আমি ক্যামেরাটা তো ধরে রেখেছি, পরে মনে হলো যে আসলে কি বলছিলাম আমি, তবে দরকারি কোনো একটা কথা বলছিলাম। তো যাই হোক, যেহেতু ভুলে গেছি আর ভয়েসটা যেহেতু মিউট করা, তাই তো আর দেখাতে পারছি না। আর পিছনটা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে অন্ধকার পিছন সাইডটা। তো বাসায় এখন চলে যাচ্ছি, গিয়ে হচ্ছে একটু ওই পাশটাতে যাব, আর ওই পাশটাতে গিয়ে তারপরে হচ্ছে আমরা আর একটু ভিডিও করবো। ওই পাশে অবশ্যই এমন কুয়াশা দেখা যায় না, কারণ রাস্তার পাশে তো, সেখানে আর একটু কম দেখা যাচ্ছিল। তো এখন আসছি বাড়ির সামনের দিকে এসে, এই যে এখানে এই লতা পাতাগুলা দেখছিলাম, ছোটবেলায় এগুলা দিয়ে প্রচুর খেলা করেছিলাম। এগুলা দিয়ে বিভিন্ন রকমের সবজি বানাতাম, বিভিন্ন কিছু বানাতাম। তো ওইগুলাই দেখছিলাম, কিন্তু এই গাছে ছিল অনেকগুলা, আমি ক্যামেরাতে আসলে ওইভাবে দেখাতে পারিনি। তো আজকে কিন্তু পুরো সারাদিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যদিও সকালের কুয়াশাগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পুরোটা ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। সারাদিন আমরা কি কি করেছি সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আশা করছি তারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। লাইক কমেন্ট শেয়ার না করা পর্যন্ত কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে ওইভাবে পৌঁছাবে না। তো এই যে বলছিলাম যে পিছন সাইডে যাবো, এদিকে চলে আসছি। এই সাইডটা দিয়েই কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে হয়। তো এই সাইডে চলে আসছি, আর এখানে দেখাচ্ছিলাম আমার ছোট বোনকে কুয়াশা, যে ক্যামেরাতে আসলে কেমন দেখা যায় আর বাস্তবে কেমন দেখা যায়। তো কি আর করার, যেটা যেখানে যেরকম আসে সেরকমটাই তো হবে, এটাই নর্মাল। তো এখন আমরা হচ্ছে আবার বাসার ভিতরে ঢুকে যাব, কারণ অনেকটা সময় হয়েছে বাহিরে হাঁটাহাঁটি করছি। আপনাদের ভদ্রলোক ঘুমাচ্ছে ঘরে। তারপর তো বাসায় চলে আসি, এসে দেখি যে ওরা ঘুম থেকে উঠে গেছে। আর এই যে এই রুমে হচ্ছে ওরা দুই ভাই মোবাইল দেখছিল, কম্বলের নিচে শুয়ে এসে ওদেরকে একটু কথা বলে ওরা কি করছে এটা দেখে চলে গেলাম আপনাদের ভদ্রলোকের কাছে। সেও কিন্তু ঘুম থেকে উঠে এরকম বসে আছে। তো অনেকক্ষণ শুয়েছিল, অবশ্য শুয়ে থেকে এরকম বসছে। তারপর আমি আসলাম, এসে আবার ওর সঙ্গে একটু শুইলাম। শুয়ে এসে হচ্ছে আমার সঙ্গে শুয়ে শুয়ে ফোন দেখবে, এটা তার খুব ইচ্ছে ছিল। তো এই জন্য আবার ওর সঙ্গে একটু শুয়ে নিলাম। তারপরে এই যে সকাল তখন বাজে 7, 7:30 বা 8টা এরকম বাজে। তারপর হচ্ছে বাহিরের এইটা দেখে আমরা ভাবলাম যে একটু শুয়ে থাকি, পরে উঠে নাস্তা বানাবো। তারপর ছোট বোন 8:30 বাজে উঠে একসঙ্গে উঠলাম, উঠে হচ্ছে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো ও হচ্ছে এখানে ঘি দিয়ে পরোটা ভেজে দিচ্ছে আমাদেরকে, ঘি দিয়ে পরোটা ভাজছে। আর হচ্ছে আগের সিম তরকারি ছিল, সেটা রেখে দিয়েছিলাম, যে সিম তরকারি সকালে গরম করে নাস্তা করলে অনেক বেশি মজা হয়, এর জন্য এটা রেখে দিয়েছিলাম। তো সেই সিম তরকারি দিয়েই কিন্তু আমরা ভাত খেয়ে, সরি, আমরা সকালের নাস্তাটা খেয়ে নিলাম। ঘি ভাজা পরোটা আর হচ্ছে সিম তরকারি, এগুলো দিয়েই আমরা রুটি খেয়েছি সকালের নাস্তাটা। এখানে যেহেতু অন্য কেউ না, আমরাই ছিলাম, তো আর সিমের প্রচুর বিচি ছিল, এগুলো দিয়ে নাস্তাটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, একদম গরম গরম ধোয়া ওঠা তরকারি। তারপর নাস্তা শেষ করে চা দিয়ে গেল ছোট বোন, এখানে চা খাচ্ছিলাম। আচ্ছা, এখানে বলি, এখানে কিন্তু টিউবওয়েলের পানি দিয়ে সব কিছু করা হয়। তো টিউবওয়েলের পানিটা দিয়ে চা বানানোর পর দেখা যাচ্ছে যে এরকম একটু কালো কালো হয়ে যায়, দুধ অনেক দেওয়ার পরও এরকম কালো কালো হয়ে যাচ্ছে। আমি জানি না এটা কেন, চায়ের রংটা একটু সুন্দর আসছে না। যাই হোক, কিছু করার নেই, চা পাগল মানুষের চা হলেই চলে। তো এখানে বসে চা খাচ্ছিলাম কম্বলের নিচে বসে বসে। আর ওরা তো এখানে বাহিরে খেলছিল। তো ও একটা ফুল নিয়ে আসছে, এসে আমাকে ডাকছিল। তারপর গেলাম, বললো যে ফুলটা দিবে, আমি বললাম যে দাও, বলে যাচ্ছে বাসায় এসি। তারপর ও ঘরে আসলো, ঘরে এসে হচ্ছে ফুলটা এখানে রেখে দিল, আমি নিচ্ছিলাম। নিয়ে এই ফুলটা দিয়ে আবার একটু ছবি টবি তুলে ভিডিও করে ওকে দিয়ে দিলাম, কারণ ও খুব ভয় পাচ্ছিল ফুলটা যদি আমি নষ্ট করে ফেলি। আমাকে বারবার বলছিল, খালামণি ফুলটা নষ্ট করো না, খালামণি ফুলটা নষ্ট করো না। তো বাচ্চা মানুষ বোঝে না, তো তারপর ভাবলাম যে আচ্ছা দিয়ে দিই। তারপর ওর ফুল আবার ওকে দিয়েই দিই। তো এই যে এইভাবে করেই কিন্তু আজকে দুপুরটা কাটে। আর গতকালকে এত এত রান্না করেছে ছোট বোন, ওইগুলোই আজকে পর্যন্ত ছিল। তো দুপুরে বলেছি যেন আর রান্না না করে, তাহলে আর এইগুলা খাওয়া হবে না যদি রান্না করে।
তারপর তো ছোট বোন আর দুপুরে রান্না করেনি, দুপুরবেলা আগে যা ছিল এগুলো দিয়েই আমরা খেয়েছি। আর এগুলো হচ্ছে সন্ধ্যায় নাস্তাতে হচ্ছে আলুর দিয়ে পাকোড়া বানাচ্ছিলাম। এই যে পাকোড়া এখানে আমি ভেজে নিচ্ছি। আর ছোট বোন হচ্ছে খাসির মাংস রান্না করছে। খাসির মাংসটা এখানে রান্না করে নিচ্ছে, এটা রাতে খাওয়ার জন্য, মানে রাতে আর পরদিন এরকম যেন যখনই হোক খাওয়া যায়। তো এই যে এখানে ওর রান্না প্রায় এক চুলা রান্না হচ্ছে, অন্যদিকে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে তো চা নাস্তা সবকিছুই সেরে নিলাম আমরা। আর এইগুলো হচ্ছে এই যে ও কষাচ্ছিল যখন মাংসটা, আমাকে একটু উঠিয়ে দিল, আমি এখানে খাচ্ছিলাম। আর ও ছোট বোন আমি উঠে যাওয়ার পর আবার ছোট বোন এখানে ভেজে নিচ্ছিল। আর মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কষানো তো অনেকক্ষণ ধরে তো কষাচ্ছে, প্রায় 1 ঘন্টার মতো এরকম চুলায় রেখে দিয়েছে। চুলাটা কমিয়ে রেখে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছিল আর কি। তো যাই হোক, আমাদের তো নাস্তা খাওয়া শেষ, তারপর হচ্ছে অনেকক্ষণ আবার খাওয়া, মানে নাস্তা খাওয়ার পর অনেক আড্ডা সাড্ডা দেওয়ার পর এখন রাতে খাওয়ার পালা। রাতে ডাল রান্না করেছে আর ওই যে খাসির মাংস রান্না করেছে, ওইগুলো দিয়ে আমি রাতে খেয়ে নিচ্ছি আমরা সবাই। ওই বাচ্চাগুলোকে আমি খাইয়ে দিয়েছি আর আমি খেয়ে নিলাম। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই।